তুমি কি জানো একটা নতুন ব্লগার আর একটা প্রফেশনাল ব্লগারের মধ্যে কি পার্থক্য আছে? একটা নতুন ব্লগার কোন কোন ভুলগুলো করে যা একজন প্রফেশনাল ব্লগার কোনোদিনও করে না। তুমিও যদি ব্লগিং শুরু করবো ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। একজন নতুন ব্লগার ক্যামেরার দিকে না তাকিয়ে স্ক্রিনের দিকে তাকায়, কিন্তু একজন প্রফেশনাল ব্লগার সবসময় তাই ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলে। এর ফলে অডিয়েন্সের মনে হয় যে কথাগুলো তাকিয়ে বলা হচ্ছে। সব থেকে ভালো হয় তোমরা ব্লগ করার সময় সামনের ক্যামেরা না ব্যবহার করে পেছনের ক্যামেরা ব্যবহার করো। এটাতে ফোনের স্ক্রিনের দিকেও চোখ যাবে না আর ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। তুমি হয়তো নোটিস করবে যে প্রফেশনাল ব্লগাররা সবসময় ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাতেই শ্যুট করে। এর ফলে বেশিরভাগ জিনিসই ফ্রেমে আসে আর অডিয়েন্সও বোর ফিল করে না। তুমি যদি ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ বা আউটডোর ব্লগ বানাতে চাও তাহলে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ইউজ করো। তুমি তোমার ব্লগে যেটা বলতে চাও সেটা ডিফারেন্ট অ্যাঙ্গেল এবং ফ্রেমে শ্যুট করো। এই টেকনিকটা সব প্রফেশনাল ব্লগাররাই ব্যবহার করে যাতে ওর ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং লাগে। প্রফেশনাল ব্লগাররা নিজের অডিওর ওপর খুব গুরুত্ব দেয়। তুমি যদি নতুন ব্লগার হও তাহলে খুব সম্ভবত তোমার কাছে কোনো ডিরেকশন মাইক নেই। তাহলে তুমি যখন ব্লগ করবে ট্রাই করবে তোমার আশেপাশে যেন বেশি নয়েজ না থাকে, যতটা পারবে কম আওয়াজ যেখানে সেখানে শ্যুট করতে। ধরো তুমি এমন একটা জায়গায় আছো যেখানে অনেক ক্রাউড আছে, তাহলে তুমি ওই জায়গার শটগুলো নিয়ে নিতে পারো, তারপর এডিটিং করার সময় ভয়েস ওভার করে দিতে পারো। ক্যামেরার সামনে একজন প্রফেশনাল ব্লগার যতটা কনফিডেন্ট দেখায়, একজন নতুন ব্লগার ততটা কনফিডেন্ট দেখায় না। কারণ প্রফেশনাল ব্লগাররা যখন ব্লগ শ্যুট করে তখন এটা ভাবে না যে লোকেরা ওকে দেখে কি ভাবছে বা লোকেরা ওকে দেখে কি বলছে। একজন প্রফেশনাল ব্লগার এইসব ব্যাপারে ভাবে না, ও শুধু নিজের কাজ করে, নিজের ব্লগ শ্যুট করে আর ওটাতেই ফোকাস থাকে। প্রফেশনাল ব্লগাররা একটু এনার্জি নিয়ে কথা বলে, যেটা নতুন ব্লগাররা করতে লজ্জা পায়। What's up guys, it's me your boy tohid guys, assalamualaikum, myself rakib and welcome to my another। প্রফেশনাল ব্লগারদের ভিডিও ভালো লাগার প্রধান কারণগুলির মধ্যে এডিটিং একটা। প্রফেশনাল ব্লগাররা তাদের ভিডিওগুলোতে কালার গ্রেডিং ও ট্রানজিশন ব্যবহার করে, তার ফলে ওদের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হয়ে যায়। তুমি যদি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চাও তাহলে প্রথমে তোমাকে কনসিস্টেন্ট হতে হবে। সব বড় ব্লগারই নিজেদের ডিসাইডেড টাইমেই ব্লগ আপলোড করে। যেমন ধরো সৌরভ যোশী, আজকে সময়ে ইন্ডিয়ার সব থেকে বড় ব্লগার। ও প্রত্যেকদিন সকাল 8টায় ওর চ্যানেলে ভিডিও আপলোড করে। সিম্পল ব্যাপার, ব্লগ আর টিভি সিরিয়াল একই টাইপের কন্টেন্ট। আমাদের বাড়ির সবাই জানে যে ওদের প্রিয় সিরিয়ালটা কটার সময় টিভিতে হয়। সেই রকমই তোমার অডিয়েন্সেরও এটা জেনে রাখা দরকার তোমার ভিডিও ইউটিউবে কটার সময় আসে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।